প্রিয় বন্ধুরা, তাহলে কি হলো? সিএনজির সঙ্গে সরাসরি একদম সরাসরি মেরে দিছি। মেরে দেওয়ার পরেই মেরে দেওয়ার সাথে সাথে তখন দেখলাম আমার সামনে সিএনজি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার সাথে সাথে মাটিতে পড়ছি। আমি তো মনে করছি হয়তো মারা যাবো, কিন্তু গাড়িও ব্রেক, আমার গাড়ি ঠেকে গেছে। হেলমেট তো চূড়া চূড়া মোটামুটি ভাবে। তো আমার যে ওই পিছনে যে ছিল টেনে উঠাইছে। আল্লাহ শুকরিয়া যে কিছুই হয় নাই, বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। কয়েকদিন আগে আমির হামজা ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। তার পূর্বে আর একজন অ্যাক্সিডেন্ট করেছেন। এরপরে আমাদের সিরাজগঞ্জের রত্ন আব্দুল বাসেদ খান সাহেব, তিনি ঢাকা যাওয়ার পথে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। পাটা এখনো তার মানে নখগুলো হয়ে গেছে, প্লাস্টিক সার্জারি করছে। তো আল্লাহ তাআলা আলেমদের আল্লাহ পাক যেন সর্বাবস্থায় সুস্থ রাখেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রায় কারণ আমরা তো রাতে চলি, আমাদের নিজের জীবনের উপরে বাজি রেখে, আমাদের স্ত্রী পরিবার পরিজনকে রেখে আমরা রাতে চলি। আমরা রাতের পাখি, শুধু কোরআনের দাওয়াত নিয়ে, কোনো স্বার্থ নাই, কোনো নিজেদেরকে ডেভেলপ করার জন্য নয়, একটি উদ্দেশ্য, সেটা বিশেষ করে আমার এই কোরআনুল কারিমের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক কিনা কোন? এই খাস নিয়ত যদি না থাকে, যদি কোনো বক্তা চিন্তা করে টাকার ইনকাম এবং মানুষের মধ্যে ফেমাস, তাহলে ওই বক্তার ওয়াজ কাজে লাগবে না। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জাহান্নামে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য থাকতে হবে কার? আল্লাহ পাকের। কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আপনারা আমার সঙ্গে যদি একটি কথা মাঝে সাথে না বলেন, আমি কিন্তু খুব কষ্ট পাবো। এমনিতে সারাদিন কষ্টের মধ্যেই আছি, অন্তরে ব্যথা তো আছে, শারীরিক ব্যথাও আছে, চোখেও ঘুম নাই। যাই হোক, সর্বোপরি সব দিক দিয়া আজকে একটু কষ্টের মধ্যে আছি। এরপরেও আপনারা যদি একটু কথাবার্তা না বলেন, তাহলে আমি কি কষ্ট পাবো না? বেশি আমি আলোচনা করবো না, অল্প সময় আপনাদের কষ্ট দেবো। তার